জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। হ্যাঁ, আপনি আমার কি ভালো কথা কবেন সেটা আমি আগের থেকে জানি, আমার ভবিষ্যতের কথা কবেন তাই তো, কবেন এ বহর তুই এখন বিয়ে কর, আর আমি সাথে সাথে করে অন্য বাড়ি একটা মেয়ে মানুষ ঘরে তুলে নিয়ে আসি, তারপর তার ভাত দেই কাপড় দেই। কি যে কও না, পেটের ব্যথায় ছটফট করতেছো অথচ চিকিৎসা করবার দিবে না। এই তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, এইটাই আমার সবচাইতে বড় চিকিৎসা। তোমার দেখলি আমার পেটের কামড় বাইরে যাচ্ছে রে। হঠাৎ করে কার উপর মাইন্ড করে তুমি ব্যাগপত্র গোছানো শুরু করে দিলে? কত মাইন্ড করার কি আছে, সারা জীবনের জন্য তো তোদের দেশে আসিনি। মুরগির গোস্ত খাওয়া তো দূরের কথা, রাধার সময় যে ঘিরান্না বাইরে হয় সিধা দাদা আমার না ঢোকে, সেই জন্য বাড়ির পিসিমা নামে থাকি, আর আপনি দিকে লোভে পড়ে পেট ভরে মুরগির গোস্ত ভাত খাইলেন। পানি খায় শুয়ে থাকেন, ঠিক হয়ে যাবে। অসম্ভব, টুকারে হাতে কোনো দিশা আমার আব্বা খাবি। এই কানাই বলাই আমার কোনো খবর জানিস নাকি? কি জায়গা হয়েছে কি? আরে টাকাটা তো পাওয়া যাচ্ছে না। এইরকম তো আর কথা না বুঝবেন, বলাই আমার সঙ্গে আমার তো আলাপ আলোচনা হয়েছে, সে আমার যে প্রস্তাব দেশে তাতে চলিয়ে যাইবে না, হিসাবে তো মেলে না। কি প্রস্তাব দিচ্ছে বলাই মামা? শুনিস করে শুনিস, আগে তোকে বাড়ি ল, বিষয়টা বুঝি, বাতাস বুঝিল। কি যে হইল কত, লক্ষ্মী রানী বাড়িতে একা একা থাকে, এখন কানাই বলাই মামা। কি মনে করেছিল সাম্রাজ্য এরকম করে চলবি? ভগবান একজন আছে না, তার বিচার আছে না, এরকম করে এক এক করে বিদায় হওয়া লাগবি। আমি যদি মা কালী মনে পানে রেখে থাকি, ভগবান এর বিপদ নিশ্চিত করবি, আমি জানতাম। আরে তোর ডাক খালি শুনে না রে সর্দি, তোর কথা মতো রীতিমতো মা কালী তো অ্যাকশন নিয়ে ফেলাইছে, এখন খালি তুই মা কালীর নামে তুই নিজে অ্যাকশন শুরু করে দে। অ্যাকশন নেই না নেই সে কথা তোক কল লাগবি না। তোক সিরিনে মনে করছু, তুই হচ্ছে দুই মুখে সাপ মরা মরিয়া, যেদিক জল গড়িচ্ছে সেদিক যা ছাতি ধরুচ্ছু। তোকে আমি চিনি না, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এটা মানে তুই ভুল করতেছিস রে সর্দি, আমি সবসময় তো মনে করছি তোর দিকে সাথে ধরে আছি। শোন, এখন একটা সুযোগ, বাড়িতে কেউ নেই, আমাকে ভুবেন দাও না। কে বাবা, তুমি ফুসকা পরে পায়া ধুইতে পায়া দিছাও কিসের জন্য? নাকি তোমাকে ওই ফুটিনির বাহাদুরি পায়া বসলো? হ্যাঁ, কি করবো রে মা, আবার যদি দেখে ফেলায় তাহলে তো অশান্তি বেড়ে যাবে নি। আরে মাসে মাসে আর কোনো অশান্তি হবে না, নেই বুঝতেছেন না কেন? সবচেয়ে বড় শক্তির উৎস তো বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে ও কথা এত জোর দিয়ে কইস নে, আমি তো বারবার। কি ঠাকুরজি, তুমি আবার ওই ফকিরের হাল ধরছো? বুঝছি, তোমার এই কাপড় আর না পুরাইলে হইতাছে না। কিডা কাক পুরায় সেটা দেখা যাবে না, কেবল তো বডিগার্ড পলাইছে, আর সেই ভয়ে আপনার স্বামী শুদ্ধে পলাইছে। খুব তো কয়দিন সরি ঘোরা চলেছিলেন,
এখন এক বাড়িতে আর আপনার কোনো কথা চলিচ্ছে না, রাস্তা মাপার চিন্তা করেন। ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, ওরে ক্ষমতার গণেশ তো উল্টে গেছে। তোর প্রবলেম হইতেছে কি এইটাই, না বুঝেছি না কথা কয়ে ফেলস। আচ্ছা তোর কি মনে হয় আমি কি কানাই বলাই আমার শক্তি দিয়ে কথা কই? আমার শরীরে কি ডাকাতের খুন নেই মনে করছস? মেজাজ খান ভালো থাকতে থাকতে পুরান কাপড় চোপড় বদলায় যা। যদি না বদলায় কি করবো? তোর মুখ পায়ে পায়ে আসপদ্দা হয়ে গেছে, তাই না? তুই কার বলে চলিস আমি জানি না। কথা শুনে আবার কি কাপড় পরাবো গায়ে জড়ি? বাবা করছি তুমি ছাড়ো। এদিকে আসে। তো বেশি সাহস হয়ে গেছে। আমি কই নিয়ে বুঝে? হ্যাঁ? বেশি সাহস হয়ে গেছে। তুই সবাই কি ভূপের মনে করছিস? যা এখান থেকে তুই। তুই সকালে ভূপের মনে করতেছু? আবার কি মিটিং বসানো হচ্ছে? আমার মাথায় বাড়ি দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, তাই না? তোমার মাথায় তো বাড়ি দেওয়া হয় না, দিলে তেলই দেওয়া হয়। তোমার আর লেকচার মারার কোনো দরকার নেই, একেবারে সুক্রি সাজা হয়েছে, তাই না? মানুষ শুনেছি আল্লাহতে 8 খান হয়, তুমি তো একেবারে 3 8 24 খান হয়ে গেছে। আল্লাহ ধবিনে কে, বাড়িতে আমার 2 খান বেটার বউ, আমার ঘরের লক্ষ্মী। তোমার ঘরে লক্ষ্মী না রাক্ষস সেটা আমার জানার দরকার নেই। আমি যে কথাটা কই সেটা মন দিয়ে শোনো এবং সেইভাবে কাজ করা হোক। আব্বা, রাইতে আপনার শরীরের যে হাল হয়েছিল, আমার মনে হয় সমস্যা এখনো আছে। যান, ঘরে যায় বিছানায় শুয়ে একটু রেস্ট নেন, যা কথা আছে পরে কবন। জি না, আমার শরীরের সবকিছু ঠিক আছে, আমার কথাটা মন দিয়ে শোনো। এই যে তোমরা দুজন সাবালিকা মেয়ে আমার ঘাড়ের উপরে আসে অধিষ্ঠান হইছ, তোমাদের মুখের আহার কি করে জুটপি কি ডা জুটপি সে কথাটা আমি জানতে চাই। আব্বা, এসব হিসেব নিকেশের মেলা সময় পাবেন, বেশি উত্তেজিত হবেন না। রাইতে কিন্তু গ্যাসের বড়ি খাইছিলেন। তোমার কি ধারণা একটা গ্যাসের ওষুধ খাওয়ায় তুমি আমাকে কিনে নিছাও? অসম্ভব। একটা গ্যাসের ওষুধ পায়াই তোমাকে আমি বাড়িতে রাখবো তুমি মনে করেছো? আমি গরিব মানুষ, আমি তোমাকে আহার জুটাবার পারবো না। তোমরা নিজেদের পথ নিজেরাই দেখো। আব্বা, পথ তো আমার মোটামুটি দেখাই আছে। আমার বাপের জমির ধানের ভাতই তো খাবো, অসুবিধে হবি না। বুঝলাম না, তোমার বাপ কি তোমার খোরাকি বাবদ ধান পাঠাবি? কই আমার সাথে যখন কথা হলো এমন কথা তো কইলো না। না 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 আব্বা, আপনি ভুল বুঝতেছেন। এত বছর ধরে আমার বাপের সব জমি তো আপনার কাছেই বেচা লাগিছে, সেই জমির ভাত আমি একা খাই আর কত কমাবো। বাড়ি হও আমার বাড়ি থেকে। ওই তুই শুয়োর করে আজ আমি সবগুলো বাড়ি থেকে নামাবো, গুগুর বাসা আমি ভাঙিয়ে দেবো। এই ভগবান, এই আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত নাটক হাড় কিপটে। বড় ভাই, তোর মনের মধ্যে যদি এতই ভয় তাহলে তুই বিয়ে করলু কি জন্য? ভয় মনে কর আমি একলা করেছি না, তুই আর বিয়ে করিসনি। আমি তো তোর ভয় দেখে দেখে ভয় করতেছি। চিন্তা করে দেখ, নতুন বিয়ে করা বউ বাঘের মুখে ঠেলে দিয়ে আসলি রে বড় ভাই। সি 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 সি, আমার স্ত্রী আমার কি জানি মনে করতেছে। তোর থেকেও বাইদে রাখে নাই, তুই যা বাঘের মুখে পড় গা। আচ্ছা বড় ভাই, তোর কি ধারণা কত আব্বা কি রেশমার সাথে খুব খারাপ ব্যবহার করতে পারে? তুই আমাকে স্বার্থপর কইছিল না, এখন দেখ কি না স্বার্থপর। তোর মনের মধ্যে রেশমা ছাড়া আর কারো চিন্তা নাই। চুমকি তোর কেউ না। চুমকির জন্য আমার চিন্তা হবে কিসের জন্য? চুমকি তো তোর ওয়াইফ। তুই এখনই ভাগ করে বানাচ্ছিস নহর। শোন, আব্বা যদি তোকে এখন ঘাট ধরে বাইর করে দেয়, তখন এই ফজর আর তার স্ত্রী চুমকি তার কাছে ধর্ণা ধরা লাগবে, কথাটা মনে রাখ। কিসের জন্য তোর কাছে আমি ধর্ণা দেব রে বড় ভাই? আমার কি শ্বশুর বাড়ি নাই? আমার সম্বন্ধী ডাক্তারি পাশ করে আসতেছে, ডাক্তার ফ্যামিলির জামাই আমি, কথাটা মনে রাখিস। কি করলো তুই?
তোর পেটের ভিতরে এইরকম জিলাপির পেঁয়াজ, সেটা তো আগে জানতাম না। এখন তো মনে হচ্ছে তোর সাথে বহরের মনটা অনেক ভালো। মনে রাখি সেই কথাটা আমি ভুল লাগছে যে না কইছি, আমার নাম ফজর না। তুই এরকম একটা স্বার্থ, আর তোর সাথে কত প্ল্যান করেছি, ছোট ভাইয়া তুই এইসব কথা করে পারলি, বউ মানছে নাই, আমার নাই। আমার মাথার মধ্যে কিছুই খেলতেছে না রে বড় ভাই। শেষ পাওয়ার কি মনে করবি নি, আমার বউ ওকে আমি ভালোবাসি অনেক। বড় আমাকে হুকুম করনে আলা এসে গেছে, আমি তো তোর কথা শুনবো না শুনবো না শুনবো না। ভগবানের আশীর্বাদে আমার বাবা এখনো বাঁচি আছে, তার কামায় এই সংসার চলছে, তাহলে তোর কথা আমার কিসের জন্য শোনা লাগবে রে? কিসের জন্য তোর কথা আমি শুনবো সে কথা কর। কারণ আমি হুকুম দিতেছি তাই। আমি হইতেছি গিয়ে এই বাড়ির একমাত্র পুত্রবধূ, ভবিষ্যতে এই সংসার তো আমার। তুমি তো গায়ের জোরে পুত্রবধূ হইছাও, এ বাড়ির কেউ তোমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নাই। ছি বাবা, এইটা কি কইতেছেন? গায়ের জোর করে কি পুত্রবধূ হন যায়? শুনেন বাবা, আপনার একটা কথা কয়ে দিতেছি, আপনার এই দরজাল মেয়ের কারণে আপনি কিন্তু আমার লগে খারাপ ব্যবহার করবেন না। আপনারা দেখছেন বহর রে, বহর, আমার উপর রাগ করিস নে বাপ। তুই ছাড়া আমার তো কোনো নিদেনের কান্ডারি কেউ নেই রে। কে? এখন তো আপনার মেলা কান্ডারি পাওয়া গেছেন, তাদের কাছে যান, আপনার ফুল সিরাত পার করে দিবিনি। আমি তো বুঝে গেছি এই দুনিয়ার বুকে এই বহর একেবারে একলা, তার কেউ নাই। না হলে পরে আপনার কাছে আমার কথার চাইতে চুমকির কথার দাম বেশি হয়ে যায় আব্বা। আরে ব্যারামের যন্ত্রণায় কি কইছি কি করেছি সেসব কথা কিসের জন্য ধর্তব্যের মধ্যে নিচ্ছু রে বহর? আমার কি তখন জ্ঞান ছিল? ও, চুমকি যখন আপনাকে হাতে করে ওষুধ খাওয়াইলো তখন আপনার কোনো জ্ঞান ছিল না, আর আমি যখন বমি করে ওই বেইমানি গোস্ত উগলা দিবের কইলাম তখন আপনার জ্ঞানে নাই টন টন করে বাজে উঠলো, তাই না আব্বা? ওরে, তোর কিসের জন্য মুরগির গোস্ত নিয়ে এত চিন্তা করবে লাগিস? এদিকে আমার ঘর বাড়ি সব দখল হয়ে যাচ্ছে, সেদিকে তোর কোনো খেয়াল নাই। হ্যাঁ আব্বা, আপনার বাড়ি ঘর যে দখল হয়ে যাবি সেটা তো নতুন কিছু না। আমি তো আপনাকে কতবার করে নিষেধ করেছি আগে। আপনি আমার কোনো কথা কানে তুলেছেন? আপনি আমার কোনো কথা কিয়ারই করেন নাই কোনোদিন। আপনি আপনার স্ত্রী বোর কথায়, প্রিয় তোমার স্ত্রীর কথায় খালি উঠা বসা করেছেন, এখন সেটার ফল ভোগ করেন। ফল কি খালি আমি ভোগ করবো রে বহর? আমি আর কয়দিন বাঁচবো? জব্বর আলীর বিটি আমার মুখের উপর দিয়ে কি কয়ে দিল জানিস? কয়ে দিল তার বাপের কাছ থেকে আমি যেই জমি কিনেছি সেই জমির ভাত খাওয়ার জন্য সে এ বাড়িতে আসছে। ঠিকই তো, ওই ষড়যন্ত্র করেই তো জব্বর আলী তার মেয়েকে আপনার ঘরে পাঠাইছে। সে কথা তো সে মুখের উপর কয়ে দিছে, এখন আর বাবা করে লাভ আছে আব্বা? বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি সত্যি সত্যি উত্তর দিবেন তো? যা করে মানে বিয়ে থা হয় না, ছাল বল হয় না, তা করে সম্পত্তির ওয়ারিশ নাকি ভাতি যারা হয়, কথাটা কি ঠিক? কিটা কয়েছে তোকে এইসব কথা? অবশ্য আমিও ঠিক করে কবার পারবো না। এই শোনেক, তুই আবার এইসব নিয়ে মাথা খারাপ করে বিয়ে করে ফেলাস নি। আপনি কি পাগল হয়েছেন আব্বা? বিয়ে তো আমি কোনোদিনই করবো না, কিন্তু আমার সম্পত্তির ওয়ারিশ যদি না থাকে, নহর আর বড় ভাইয়ের বেটারা যদি আমার সম্পত্তির ওয়ারিশ হয় আব্বা। তুই সম্পত্তির ওয়ারিশ নিয়ে কোনো চিন্তা করিস না বহর। দেখে আমি কেমন করে সবগুলো পোকা মারি দিই, আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। আব্বা, এটাই তো পোকা মারার একমাত্র ওষুধ আব্বা। এই কথাটা আপনার কাছে আমি মেলাতে আগেই কই চাইছিলাম, কিন্তু ভাবলাম যে আপনাকে যদি কইতাম তাহলে পরে আপনি মনে করেন যে আমাকে লোভী ভাববেন। আল্লাহ মাসায় রাখুন। চালেক ভারী, চালেক ভারী, চালেক চলেন আব্বা, চালেক সাবধান আব্বা, খাবেন না কিন্তু আব্বা। বিয়ে করে মনে কয় এই বাড়ির বড় বিটা সুখী হয় নাই। ওরে আল্লাহ, এসব আজের কথা তোমার কি রাখিস কত? না, ওই বিয়ের পর থেকেই তো দেখতেছি সব সময় মুখ বেজার করে ঘরের মধ্যে বসে থাকো, তাই কথাটা মনে হইল। আরে না, বাইরে গেছিলাম, ওই নহরের কথা শুনে মেজাজটা খুব গরম হয়ে গেল, তাই ঘরের মধ্যে ধুম মেরে বসে রয়েছি। নহর আবার কি কইছে?
তোমার বোর চাইতে তার বউ দেখতে সুন্দর, তাই কথা শুনে মিজাজ খারাপের কি আছে? ওই কথাই আছে না, যার নয়নে যারে লাগে ভালো। আরে না, নহরে কি এই কথা কওয়ার সাহস আছে? ইয়ার বোঝে আমার বউর কালারের কাছে মার খেয়ে গেছে, সে কথাটা কেউ বোঝে না। আর অন্য কথা নয়, বাদই দিলেন। নিজের বউয়ের রূপে মুগ্ধ হয়ে গেছে ফজর আলী। তাহলে নহর তোমাক কি কথা কয়ে ডিপিট দিল যে তুমি এবারে মিজাজ গরম করে ঘরের মধ্যে এসে ধুম মেরে বসে রয়েছে? আর কোন না হয়, চ্যাংরাটা আমার ছোট ভাই, ও যে এই রুমটা স্বার্থপর লোক, এটা তো আমি আগেও কোনোদিন কল্পনা করে পারিনি। চিন্তা করে দেখো, এখনো আমাকে বাড়ি গরম বাতাস ঠান্ডা হয় নাই, অথচ সে ডাক্তার বাড়ি জামাই কয়া ডাক দেখানো শুরু করে দিছে। রিশমার ভাই ডাক্তারি পাশ করার আগেই তারা ডাক্তার ফ্যামিলি হয়ে গেল নাকি? আমি তো সেই কথাটাই কই। আরে তোর সম্বন্ধে ডাক্তারি পাশ করে আসলি, তোর যে ক্লাস 5 বিদ্যেটা আছে সেটা কি ম্যাট্রিক পাস হয়ে যাবে নি? আচ্ছা, ডাক দেখানোর কি আছে? ডাটগিরি তো খালি ডাক্তার ফ্যামিলির জামাই দেখাচ্ছে না, ডাক্তার ফ্যামিলির মিয়াও দেখানো শুরু করে দিয়েছে। কি কব, আব্বার মুখের উপর জেবা কইরা রিশমা কয়া দিল যে সে এখনো তার বাপের জমির ভাতই খাচ্ছে। কথাটা কিন্তু আমার কাছে ভালো ঠেকেনি।